হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিমকির রেসিপি। এই নোনতা নিমকিগুলো কিন্তু সবাই কম বেশি অনেক পছন্দ করে। মাত্র হাফ কাপ ময়দা দিয়ে কিন্তু আজকের এই নিমকিগুলো বানিয়েছি। একটা বলে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা। আর এখানে লবণের পরিমাণটা আমি সামান্য একটু বেশি দিয়েছি, যেহেতু নোনতা নিমকি বানাচ্ছি। আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ তেল। তেলের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন হাত দিয়ে মুঠ করলে একাই ভেঙে যাবে না, হালকা একটু চাপ দিলে ভেঙে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করব। ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার থেকে একটু শক্ত হবে। এই তো আমি কিন্তু ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি। আর এই তো এখন একটা ভেজা এবং নিংড়ানো কাপড় দিয়ে এটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। হাতে যদি সময় কম থাকে তাহলে 10 মিনিটের জন্য রাখলেও চলবে। ফিরে আসছি 30 মিনিট পর। এখন এই ডোটা কিন্তু একদমই রেডি। আমি এখান থেকে কোনো রকম লেচি কাটিনি, যেহেতু মাত্র হাফ কাপ ময়দা দিয়ে করেছি। আপনারা যদি আরো বেশি ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু অবশ্যই লেচি কেটে নেবেন। আর পরিমাণগুলোও কিন্তু সেই মাপ বুঝিয়ে দিতে হবে। এই ডোটাকে আমি খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। এই ডোটা যেহেতু একটু শক্ত হয়েছে, বেলার সময় একটু কষ্ট হবে, বারবার চেপে চেপে আসবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে খুব ভালোভাবে বেলে নিতে হবে। আর এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। রুটিটা বেলা হয়ে গেলে এখান থেকে কেটে নিতে হবে। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন। আমি প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি, আর তারপর একটু আড়াআড়ি করে কেটে নিব। আসলে নিমকির শেপগুলো যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আমি আজকে একটু ছোট ছোটই বানাচ্ছি। এই তো আমার সম্পূর্ণটা কিন্তু কাট করা হয়ে গেছে। মধ্যে দুই একটা মোটা হয়েছিল, সেগুলো আমি আবার কাট করে দিলাম। এখন একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর হ্যাঁ, এই নিমকির ডোটা করার সময় কিন্তু সকল টিপস অবশ্যই ফলো করতে হবে, তাহলে কিন্তু নিমকিটা পারফেক্ট হবে। যেমন ধরেন, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আবার যদি নোনতা নিমকি খেতে চান, লবণের পরিমাণটা বেশি দিবেন। এখানে যদি নোনতা নিমকি না খেতে চান, যদি চিনি দিয়ে করতে চান, তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এভাবেই কিন্তু সকল টিপস ফলো করেই নিমকির ডোটা করতে হবে, তাহলে কিন্তু নিমকিগুলো পারফেক্ট হবে। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে কিন্তু আমি এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখানে দুইবারে দিব, যেহেতু আমার এখানে প্যানটা একটু ছোট। উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়ামে। মিডিয়ামে রেখে আমি নিমকিগুলোকে ভেজে নিচ্ছি। নিমকিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু একটু একটু করে ফুলে উঠবে। এই তো। আচ্ছা, প্রথমবারে নিমকিগুলোর ফাইনাল শ্যুটটা আমার করা হয়নি। পরের ধাপে আমি যে নিমকিগুলো দিয়েছি, তেলটা কিন্তু একটু বেশি গরম ছিল, আর দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলে উঠছিল, দেখতেই পাচ্ছেন। মাত্র হাফ কাপ ময়দা দিয়ে কতগুলো নিমকি হয়েছে। দোকান থেকে না কিনে যদি ঘরে বানিয়ে দেওয়া যায় একদম স্বাস্থ্যসম্মত ভাবে, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর এই নিমকিগুলো কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আশা করছি আজকের এই নিমকির রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর এই তো নিমকিগুলো কিন্তু ঠিক এইরকম কালার আসার পরে আমি তুলে ফেলছি। ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। আর এই তো এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে নিমকিটা। সবার কাছে অনুরোধ রইল, একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।